মুসলিমদের জন্য আমাদের যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। আমাদের নবীর যুগটা কি শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ। নবীর যুগেই চাইতে সেরা যুগ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। আমার যুগ সবচেয়ে সেরা যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সেরা যুগ হলো সাহাবীদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সেরা যুগ হলো তাবেঈদের যুগ। এর মানে নবী বলছেন এই তাবেঈদের যুগের পরে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, তারা আমানাতের খেয়ানত করবে, তারা সাক্ষ্য দিতে চাইবে কিন্তু তাদের সাক্ষ্য নেওয়া হবে না, তাদের আনুগত্য করা যাবে না, কারণ এরাই হলো গোমরা পথের পথিক। তাহলে বোঝা গেল পিওর ইসলাম, আসল ইসলাম, সঠিক ইসলাম পালন করতে গেলে পূর্ববর্তী সাহাবীদের অনুসরণ করতে হবে, পরবর্তী লোকদের অনুসরণ করা যাবে না। কারণ পরবর্তী লোকেরা ধর্মের ভিতরে বিদআত ঢুকাইছে, সাহাবী তাবেঈরা কখনো বিদআতকে বরদাস্ত করতেন না। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন সাহাবী এবং তাবেঈদের সামনে বক্তব্য দিতে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি বলছেন, শোনো, আমি এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সামনে বক্তব্য দিচ্ছি, যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গায় আমার নবীও দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। তিনি যা বলেছেন আমি তোমাদেরকে বলছি। কি বলেছেন? ওয়াসিকুম বিআসহাবি, হে আমার উপস্থিত সাহাবীরা, আমি তোমাদেরকে আমার সাহাবীর ব্যাপারে বিশেষভাবে ওসিয়ত করছি। সাহাবীদের ব্যাপারে আমাদের নবী ওসিয়ত করছেন। তারপরে বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে ওসিয়ত করছি তাবেঈদের ব্যাপারে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে ওসিয়ত করছি তাবেঈদের ব্যাপারে। সুম্মা ইয়াফশুল কিযবু, এরপরে মিথ্যার আবির্ভাব ঘটবে। তাবেঈদের পরে মিথ্যার আবির্ভাব ঘটবে। হাত্তা ইউহলাফার রাজুলু ওয়ালা ইস্তাহলাফু ওয়া ইয়াশহাদু শাহিদু ওয়ালা ইস্তাশহাদু, যার শপথ গ্রহণ করা হবে না কিন্তু শপথ দিতে চাইবে, যার সাক্ষ্য গ্রহণ করা হবে না কিন্তু সাক্ষ্য দিতে চাইবে, তোমরা তাদের আনুগত্য করবা না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মানতে বলেছেন, তাবেঈদের মানতে বলেছেন, তাবেঈদের মানতে বলেছেন, এরপরে লোকদেরকে বলেছেন গোমরা, তাদের অনুসরণ করা যাবে না। আচ্ছা, সাহাবী, তাবেঈদের মর্যাদার একটা হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সময় আসবে রাষ্ট্রের আমির জিহাদ করার জন্য একদল লোককে পাঠাবেন। জিহাদকারীদের মধ্যে সেনাপতি বলবেন, দেখো তো আমাদের মধ্যে নবীর কোন সাহাবী আছে কিনা? হ্যাঁ আছে, একজন সাহাবী, বাকি আর কেউ নাই, সবাই হলো তাবেঈ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবী জিহাদের ময়দানে থাকার কারণে, সাহাবী জিহাদ করার কারণে তাদেরকে বিজয় দান করবেন। সুবহান। এরপরে আবার এক রাষ্ট্র নেতা একটা দল পাঠাবেন জিহাদ করার জন্য। সেনাপতি বলবেন, দেখো তো আমাদের মধ্যে কোন সাহাবী আছে? না, একজন সাহাবী নাই। দেখো তো সাহাবীদেরকে দেখেছে এমন কোন তাবেঈ আছে কিনা? হ্যাঁ, একজন তাবেঈ আছে। এই তাবেঈ জিহাদ করবে তাদের সাথে, এই তাবেঈর কারণে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে পরবর্তীতে আরেকটা রাষ্ট্রনেতা যুদ্ধে পাঠাবেন। সেনাপতি জিজ্ঞেস করবেন, দেখো তো এখানে কোন তাবেঈ আছে কিনা? একজন তাবেঈ আছে। এই তাবেঈ জিহাদ করার কারণে বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। এই হাদিসে আমাদের নবী যে কথা বুঝাতে চাইলেন, সাহাবী থাকলে আল্লাহ তাকে বিজয় দান করেন, তাবেঈ থাকলে তাকে আল্লাহ বিজয় দান করেন, তাবেঈ থাকলে বিজয় দান করেন, কারণ এরা হলো হক পথের অনুসারী, কারণ এরা হলো আল্লাহ এবং রাসূলের প্রকৃত ইসলামের ধারক আর বাহক। এই জন্য তাদের মতো করে ধর্ম বুঝতে হবে, তাদের মতো করে পালন করতে হবে। আমরা যারা আহলুল হাদিস, আমরা এই কথাটা জোর দিয়ে বলি, সাবধান, সালফে সালিহিনের মানহাজ আকীদা বুঝুন, সালফে সালিহিনের আকীদা মানহাজকে ধারণ করুন। যখন কোন মুসলিম সালফে সালিহিনের আকীদা মানহাজকে ধারণ করবে, তখন সে গণতন্ত্রপন্থী অথবা ধর্মনিরপেক্ষতাবাদী, রাজনীতিপন্থী অথবা সে শিথিলপন্থী, চরমপন্থী, নরমপন্থী, গরমপন্থী, কোন পন্থী হতে পারবে না। তার পন্থী একটাই, সে মুসলিম। ইসলাম ছাড়া সে অন্য কিছু বুঝবে না, তাহলে সে হলো সালফে সালিহিনের অনুসারী। ভাইয়েরা আমার, সাহাবীদের যে আমাদের কেন আনুগত্য করতে হবে, সাহাবীদের মান মর্যাদা সম্পর্কে নবীর একটা হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসহাবু আসহাবি লা তাসুব্বু আসহাবি, তোমরা কেউ কখনো আমার সাহাবীকে গালি দেবা না,
আমার একজন সাহাবীর সমালোচনা, কুচ্ছারটনা, তাদের ব্যাপারে তিরস্কার করা, তাদেরকে অভিসম্পাত করা, তাদেরকে গালিগালাজ করা, কখনো এই কাজটা করবা না। কেন করবা না? জেনে নাও। এর কারণ হলো ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহর রাস্তায় একটা উহুদ পাহাড় পরিমাণ সোনা দেয়, এই সোনা দিয়া সে যতটুকু নেকি না পাবে, আমার সাহাবীরা যদি একটা খেজুর বা খেজুরের অর্ধেক, অথবা এক দিনার অথবা এক দিনারের অর্ধেক, এক দিরহাম অথবা এক দিরহামের অর্ধেক দান করে, এই অর্ধ দিনারের চাইতেও বেশি তুমি নেকি পাবা না। সাহাবী বেশি পাবে। কেন? তারা ছিলেন পাক্কা ঈমানদার। ঈমানের পরীক্ষায় তারা 100তে ছিলেন 100। কিন্তু অনেক কষ্টের বিষয়, বর্তমানে কিছু মুসলিম আছে যারা সাহাবীদের ভুল ধরে, সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদের কুচ্ছারটনা করে, এমনকি সাহাবীদের বলে তারা নাকি কাফের ছিলেন। নাউযুবিল্লাহ। এই কথা বলবে যে তার ঈমান শেষ। সাহাবীদের ভালোবাসা ঈমানের পার্ট, সাহাবীদের শ্রদ্ধা করা ঈমানের একটা অংশ, তাদের সমালোচনা করা শিয়াদের অভ্যাস, তাদের সমালোচনা করা কাফের মুসলিম বেঈমানদের অভ্যাস। এই কাজ করা যাবে না। সাহাবীদের সম্মান আমাদেরকে করতে হবে। আরেকটা হাদিস শোনেন, কত কঠিন কথা তিনি বলেছেন। সাঈদ ইবনে যায়েদ তিনি বলছেন, লামাশহাদু রাজুলুম মিনহুম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগবুরু আজহু খায়রুম মিন আমালিন, তোমাদের মধ্যে কেউ যদি নূহ আলাইহিস সালামের সমতুল্য হায়াত পায়, নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন, নূহ আলাইহিস সালামের সমান হায়াত পায়, সমগ্র জীবনটাই সে যদি আল্লাহর ইবাদতে ব্যয় করে, তাহলে নূহ আলাইহিস সালামের সমতুল্য হায়াত পেয়ে 950 বছর পর্যন্ত আমল করে যে নেকি পেয়েছে, জেনে রাখো আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী আল্লাহর রাস্তায় গিয়ে যদি অল্প সময়ে নিজের পাকে ধুলায় মলিন করে, তোমাদের সমগ্র 950 বছর আমলের চাইতে সাহাবীর অল্প সময়ের আমলের ভ্যালু বেশি। তাহলে এই সাহাবীরা হলেন কি? আমাদের অনুসরণীয়, আমাদের অনুকরণীয়, আমাদের মডেল, আমাদের আইকন, আমাদের আইডল। তাদের মতো করে দিন